নমস্কার বন্ধুরা, বাংলা বাড়ি প্রকল্পের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। এক নম্বর হচ্ছে ব্লক অফিস থেকে আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, দ্বিতীয় কিস্তির জন্য ব্লক অফিস থেকে ভিডিও অফিস থেকে আপনাদের ফোন করা হচ্ছে। কেন ফোন করা হচ্ছে এবং এই সেকেন্ড কিস্তির টাকা পাওয়ার জন্য ব্লকে যাওয়াটা জরুরি, সেখানে গেলে কি প্রশ্ন করে, মানে কি জিজ্ঞাসা করছেন বা কি ডকুমেন্ট দেখছেন, বা সেখানে যাওয়ার জন্য ফোনই বা করছেন কেন, সেকেন্ড কিস্তি টাকা পাওয়ার জন্য এটা কিন্তু করতে হচ্ছে এবং বেশ কিছু ব্লকে এটা কিন্তু চালু হয়েছে। আপনার ব্লকে চালু হয়েছে কিনা বা কেন কি বিষয়টা পুরোটাই কিন্তু এই ভিডিওতে বলবো। আরেকটা হচ্ছে পিডব্লিউএল উপভোক্তাদের টাকাটা এক্স্যাক্ট কবে, বা এই তো কালবৈশাখী ঝড়ের এই রকম একটা পূর্বাভাস, এই সময় টাকাটা অনেকটা দেরি হলে অসুবিধা হবে। এই পুরো আপডেটটাই কিন্তু দুটো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওতে। প্রথমটা বলি, ব্লক অফিস থেকে আপনারা যারা যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের ফোন করা হচ্ছে। একসঙ্গে সকলকে নয়, কিছু কিছু ধরুন একদিনে হয়তো 5-6 জন 10 জনকে ফোন করছেন এবং তাদের ব্লক অফিসে যেতে বলা হচ্ছে। সেখানে গেলে কি করা হচ্ছে, সেখানে গেলে প্রথম হচ্ছে কাগজগুলো সব নিতে বলা হয়েছে। অর্থাৎ আপনি যে প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন সেই তথ্য, সেই মোবাইল নাম্বার, মেসেজ এবং আপনাদের যে আধার নাম্বার থেকে শুরু করে যে এই সমস্ত ডকুমেন্টগুলো সেগুলো নিয়ে যেতে বলা হয়েছে। সেটা নিয়ে যাচ্ছেন, পুরোটা তথ্যটা ওরা যাচাই করে দেখছে এবং গিয়ে প্রশ্ন করছে কি রকম। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি প্রথম কিস্তি টাকা পেয়েছিলেন? হ্যাঁ, উত্তরটা দিতে হচ্ছে, হ্যাঁ পেয়েছি। তারপরে প্রশ্ন হচ্ছে যে আপনার বাড়িটা কতদূর আপনি করেছেন। ওনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে সার্ভে হচ্ছে, এখানেও হয়তো সার্ভে হবে। প্রথমে ওনাদের কিন্তু ডাকছে বিডিও অফিস থেকে, জিজ্ঞাসা করছেন আপনার কাজ শুরু করেছেন কিনা। অনেকেই শুরু করেছেন, অনেকে শুরু করেননি। শুরু করা প্রসঙ্গে যে তথ্যটা সামনে উঠে এসেছে, ওনাদেরই বক্তব্য, লিন্টন পর্যন্ত গাঁথতে বলা হয়েছে। লিন্টন পর্যন্ত যদি নাও গাঁথেন, অন্তত কোমর পর্যন্ত অন্তত গেঁথে, যে বনেত করে কোমর পর্যন্ত গেঁথে ফেলেছেন এইটুকু অবশ্যই করবেন। তাতেও আটকাবে না এরকম শোনা যাচ্ছে, যেটা আধিকারিকদের বক্তব্য। শুরুটা করেছেন। ওনাদের ওই 2 নম্বর প্রশ্ন আসছে, আপনি কতটুকু কাজ করেছেন। যদি না করেন কাজটা করে নিন, এবং এই কাজটা করতে গিয়ে, বাড়ি প্রকল্প কাজ করতে গিয়ে কোথাও কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা, জিনিসপত্র কেনা থেকে শুরু করে বা প্রশাসনিক স্তরে বা কোনো নিচু লেভেলে এই বাড়ি প্রকল্পের কাজ করতে গিয়ে কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করছেন। এবং কাগজপত্র ঠিক থাকলে এবং কাজ শুরু করছে এই বক্তব্য জানার পরে, সমস্ত কাগজপত্র মিলিয়ে দেখার পরে ওনাদের কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এই দিন সার্ভে হবে, আপনি কিন্তু অবশ্যই থাকবেন, আমরা কিন্তু ওই দিনটা দেখতে যাব। এবারে কেন করছে, যতটুকু আমরা জানতে পারছি যে এক্স্যাক্টলি করেনি এই সংখ্যাটা এক একটা ব্লকে সেটা অনেকটা। আধিকারিকরা সেখানে গিয়ে যদি মিসম্যাচ দেখে, কাজ শুরু করেনি, সেখানে কিন্তু টাকাটা দ্বিতীয় কিছু টাকা পাবেন না, টাকাটা কিন্তু নবান্নে আবার ফিরে যাবে। সেই জন্য ব্লকের উপর চাপ আছে বিডিও অফিসের উপরে। সেই জন্য ওনারা কিন্তু ডেকে কনফার্ম করে যে এই ব্যক্তিটা টাকা পায়, ফার্স্ট কিস্তি পেয়েছে, সেকেন্ড কিস্তি যাতে পায়, সেই জন্য পুরো তথ্যটা উনি দেখে নিচ্ছেন এবং ওনাদের থেকে মুখের খবর নিয়ে এবার সার্ভে ডেট জেনে সার্ভেতে যাবেন এবং সেখান থেকে কনফার্ম করে নেবেন। এটা একটা বিষয়। আপনাকে কিন্তু ফোন যদি না করে, আপনি জানবেন কিন্তু আপনাকে ফোন করবে। ফোন করলে আপনি কিন্তু যান এবং ঠিকঠাক মতো কিন্তু উত্তর দেবেন। আচ্ছা, এই একটা বিষয় থাকছে। এবার হচ্ছে পিডব্লিউএলটা বলি, পার্মানেন্ট ওয়েটিং লিস্টে টাকা কবে পাবেন। ওয়েটিং লিস্টে টাকা পাবেন এই নিয়ে অনেকে অনেক জায়গা থেকে অনেক রকম তথ্য পাচ্ছেন। সাধারণত আপনারা জানেন যে সামনে এই যে বাজেট ঘোষণা হয়েছিল, বাজেটে কিন্তু 16 লক্ষ উপভোক্তার জন্য 9,000 কোটি টাকা এরকম একটা বরাদ্দ করা হয়েছিল। এটা কিন্তু সম্পূর্ণরূপে পিডব্লিউএল এর জন্য। পুরো টাকাটাই আপনাদের, বাজেটের পুরো টাকাটা আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ আপনাদের কিন্তু টাকাটা দেওয়া হবে এবং ওনারা দুটো ক্ষেত্রে বলেছেন। একটা হচ্ছে প্রথম ধাপে এই সেকেন্ড কিস্তির টাকা মে মাসে ঢুকবে, আমাদের যারা সেকেন্ড কিস্তি পাবে তাদের সঙ্গেই আপনাদের ঢোকার কথা বলা হয়েছে প্রথম 8 লক্ষকে। যদি সবকিছু ঠিক নাও থাকে, এটাও বলেছেন মুখ্যমন্ত্রী যে পিডব্লিউএল এর নাম আছে তবু কিন্তু সার্ভে হয়ে টাকা পাবেন। মেসেজটা যাবে টাকা পাওয়ার একটু আগে। এবারে সেটা এইরকম হতে পারে যে 8 লক্ষকে প্রথমে দিল, 8 লক্ষকে সে ডিসেম্বরে দিল, নতুবা এমনই হতে পারে পুরো 8 লক্ষকেই পুরো 16 লক্ষকেই ডিসেম্বর মাসে দেবে কনফার্ম। কারণ আপনারা বুঝতে পারছেন যে বিধানসভা ভোট, আর এই ভোটের কাজকর্মগুলো শুরু হয়ে যায়
নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে। একবার যদি না দেওয়া শুরু করা যায়, বাড়ি অন্তত শুরু হয়েছে, প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে গেছে উপভোক্তাদের মধ্যে, সেটা সুবিধা। না হলে কিন্তু ইলেকশনের জন্য কাজ কিন্তু বন্ধ হয়ে যাবে। প্রথম কিস্তি টাকা আপনারা পাবেন, ধরে নিন এই মে জুনে যদি পেয়ে যান তো ওকে, তা না হলে ডিসেম্বরে অতি অবশ্যই আপনারা টাকা কিন্তু পাচ্ছেন। আর আপনাদের যারা প্রথম কিস্তির জন্য বিডিও অফিসে আমাদের যদি ফোন করে থাকে, আপনি যদি যান, কাগজপত্র নিয়ে যান, উত্তরগুলো একটু দেখে শুনে দেবেন, এবং আপনাদের কিন্তু যদি কাজ না করে থাকেন অবশ্যই কাজটা করে নিন। গুরুত্বপূর্ণ আপডেট আবার এলো আপনাদের সামনে তুলে ধরবো। আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ভালো থাকুন, দেখা হচ্ছে আবার একটু পরবর্তী ভিডিওতে।